সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা আমের সস রেসিপি। আম দিয়ে হয়তো সবাই আমের জুস তৈরি করে, আমের মোরব্বা বানানো হয়, আমের চাটনি বানানো হয়, আমের জেলি বানানো হয়। কেউ কি কখনো আমের সস বানিয়েছেন? আমের এই সসটা বানাতে অনেক সহজ, খেতে ভীষণ মজা। তবে চলুন, কিভাবে আমি আমের সসটা বানিয়েছি শুরু করা যাক। আমি প্রথমে 800 গ্রামের মতো আম নিয়েছি। আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে আমার ব্লেন্ড করতে কোনো সমস্যা না হয়। আর যদি আমগুলি একটু কাঁচা থাকে তাহলে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করলেই ভালো হয়। আমার আমগুলি যেহেতু নরম তাই সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই আমটা ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। 1 কেজি আমের জন্য 1 কাপ ভিনেগার লাগবে। যেহেতু আমার 800 গ্রাম আম, সেই জন্য 1 কাপের থেকে একটু কম ভিনেগার নিয়েছি। এই ভিনেগারগুলি দিয়ে আমি আমগুলিকে একবার স্মুথভাবে ব্লেন্ড করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ রসুন কুচি, 2 চামচ চিলি ফ্লেক্স এবং 1 কাপের মতো চিনি। এই সমস্ত উপকরণগুলো আমি আমের মধ্যে ঢেলে দিব। রসুন একটু বেশি নিলে কোনো অসুবিধা নয়, আপনারা কম বেশি করে নিতে পারেন। এই সমস্ত উপকরণগুলি দিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়, এবং আপনাকে এটা ভালোভাবে অনবরত নাড়তে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণগুলি দিয়ে ভালো মতো নাড়তে হবে। এই সসটাকে বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। আমি 5 মিনিটের মতো জাল দিয়েছি। সসের মধ্যে যেহেতু পরিমাণ মতো ভিনেগার দেওয়া আছে তাই এটা সহজে নষ্ট হবে না। আমার এই সসটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি এখন এই সসটাকে চুলা থেকে নামিয়ে বোতলে ভরে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই আমের সসের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরিবার ও আত্মীয়দের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।